আমরা এক অকুতোভয় সৈনিকের আহ্বানে এখানে এসেছি, যিনি ভাইস প্রিন্সিপাল আব্দুর রহমান ভাই। আমরা আজকের এই নতুন একটি ফোরাম, এই ফোরামের আহ্বানে এখানে আসতে পেরেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকের এই গোলটেবিল বৈঠক থেকে তাদেরকে মনে করিয়ে দিতে চাই, একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে জাতি গঠনে তারা কারিগর হিসেবে ভূমিকা পালন করবে। অতএব এই সরকারের তারা যেখানে আছে সেখান থেকেও যাতে এই দেশ এবং জাতি গঠন করার জন্য কারিগর হিসেবে ভূমিকা পালন করার জন্য তারা অবদান রাখতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এখানে দাবিগুলোর মধ্যে একটি দাবি রয়েছে, চতুর্থ দাবি, যে দাবিটার মধ্যে রয়েছে সকল ক্ষেত্রে সর্বস্তরের ধর্ম শিক্ষা চাই। আমি এই বিষয়ে কথা বলতে চাই। পাশাপাশি এই যে দাবিগুলো আছে, দাবিগুলো পূরণ করার জন্য এখানে গভর্নমেন্টের 3 জন যথাযথ কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন। আশা করছি এই দাবিগুলো বিষয়ে ওনারা কথা বলবেন। আমি এখানে কথা বলতে চাই ধর্ম শিক্ষা নিয়ে, সর্বস্তরের ধর্ম শিক্ষা চাই, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, স্কুল সহ প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি প্রথমে যে বিষয়টা সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, এতগুলো প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী স্টাডিজ রয়েছে, অনেকগুলো স্টুডেন্ট প্রতি বছর বের হয়। আমরা যদি প্রশ্ন করি প্রতি বছর এতগুলো কামিল মাদ্রাসা থেকে কামিল পাস বের হন এবং ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স বের হন, পিএইচডি বের হন, কতজন আমরা দায়ী পেয়েছি, কতজন আমরা স্কিমের বিষয়ে কাজ করার জন্য আমরা পেয়েছি? এই প্রশ্নটা যদি আজকে আমরা রাখি তাহলে আমরা তার জবাব পেয়ে যাবো যে আমরা আদৌ কি এই প্রতি বছরে অন্তত 5 জন দায়ী আমরা তৈরি করতে পেরেছি কিনা। এখন কথা বলবেন ডক্টর মহিউদ্দিন আহমদ, প্রিন্সিপাল মেসবাহুল উলুম কামিল মাদ্রাসা। এবং দাবি পূরণের লক্ষ্যে আজকের গোলটেবিল আলোচনায় সর্বপ্রথম যেটি, যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তাদের কিছু বৈষম্য যে নিরসন করা দরকার, সরকারের ঊর্ধ্বতন মহল, কর্তৃপক্ষ, সরকারের যে নীতি নির্ধারণী যারা আছেন তাদের কানে পৌঁছানো এবং এইটাকে আমাদের দাবি আদায় করে নেওয়া। যে একজন শিক্ষক, সরকারি শিক্ষক, বেসরকারি শিক্ষক, সরকারি শিক্ষক 1 বছর কম চাকরি করেন, বেসরকারি শিক্ষক 1 বছর বেশি চাকরি করেন। সরকারি শিক্ষকের যে সুযোগ সুবিধা বেসরকারি শিক্ষকের সেই সুযোগ সুবিধা নাই, অথচ আমার সনদ সরকারি সনদ বেসরকারি সমমান। আমি দেশের অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করছি, আমি অধিকাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি। কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম। তিনি কয়েকদিন আগে এই ধর্মশিক্ষা বহাল এবং প্রাইমারি স্কুলের ধর্মশিক্ষক নিয়োগের বিষয়ে বেশ কিছু কথা বলেছেন, ইউটিউবে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এই অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উলামায়ে কেরাম, বিশিষ্ট পণ্ডিতবর্গ এবং জাতীয় বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ, এর মধ্যে অনেকগুলি বিষয় আলোচনা হয়েছে। আমি সবকটা বিষয়ের সাথে একমত পোষণ করছি। তো আমি সংক্ষেপে একটা বিষয় একটু হাইলাইট করতে চাই। আমাদের সমাজে যে প্রাইমারি স্কুলে যে ধর্মীয় শিক্ষক নাই, এখন এটা কে পড়াবে? এখন দেখা যাচ্ছে যে এখানে পড়ানোর লোক নাই। এখন একজন মানুষের, একজন ছাত্রের বিষয়ের যে নৈতিক চরিত্র গঠন হবে, এটা কিন্তু ছোটবেলা থেকেই গঠনটা হবে। একজন মানুষের নৈতিক চরিত্রটা ছোট থেকে শিখতে হবে, প্রাইমারি থেকেই হবে। এবং মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যারকে একান্ত বিনীতভাবে আমাদের সকল মাদ্রাসার প্রধানদের পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ করব। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্মীয় শিক্ষকের কথা আপনারা বলছেন, একজন আলেম হওয়া উচিত, অবশ্যই আলেম হতে হবে,
তবে প্রাইমারিতে যে ধর্মীয় শিক্ষা দেয়া হয় সেটা কোন ধরনের হতে হবে? আজকে একটা সফল শিক্ষা ব্যবস্থা বেসরকারিভাবে দেশে বিভিন্ন জায়গায় চলতেছে, যেটাকে নুরানি বলা হয়। নুরানিতে কিছু অতিরিক্ত বিষয় আছে, বেশি মানে এমফাসিস দেওয়া হয়, লেখার জন্য ছাত্রদেরকে অনেক বেশি প্রেসার দেওয়া হয়, কিন্তু নুরানি থেকে শেখার অনেক কিছু আছে। তো কাজেই আমরা যারা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষার কথা বলি, তারা যাতে এই নুরানি থেকে কি কি জিনিস প্রাইমারিতে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ইন্ট্রোডিউস করা যায়। বিশেষ করে প্রাইমারিতে একটা ছেলে 5 বছর পর্যন্ত নামাজ কালাম, তারপরে ওযু গোসল, পবিত্রতা অপবিত্রতা এবং আদব কায়দা, ফ্যামিলির সাথে, বড়দের সাথে, এবং ইসলামের মৌলিক কিছু বিশ্বাস এবং কোরআন হাদিসের কিছু মানে মৌলিক বিষয়াদি যাতে তারা হৃদয়ঙ্গম করতে পারে এবং কোরআন শরীফটা যাতে তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে, এটার জন্য সিলেবাস নিয়ে চিন্তা করা আমি দরকার বলে মনে করি। এগুলো মূল্যবান কথা বললেন ডক্টর ঈসা সাহিদী। ওনাকে যখনই ইসলামী শিক্ষা নিয়ে কথা বলতে ডাকি উনি আসেন। কথা বলবেন ডক্টর নজরুল ইসলাম মারুফ আল মাদানী, যাকে আমি বিগত বছরগুলোতে 16 মানে আওয়ামী লীগের পুরো সময়টা তো আমি একটা নৌকার একটা হাজিনা লাগাইয়া মাঠে ছিলাম, তবে অনুমতি নিছিলাম জামাতের শিক্ষা বিভাগের সেক্রেটারি। এই যে আছেন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, ডক্টর প্রফেসর জহিরুল ইসলাম সাহেব, মজিদ ভাই সহ, যেটা সাথে ছিলেন আমার ডক্টর নজরুল ইসলাম মারুফ আল মাদানী। কি করেছি, কি দরকার, সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء। কথা বলবেন জামাত ইসলামী শিক্ষা বিভাগের সেক্রেটারি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তার আগে কয়েকটা কথা আমি ওনাকে মনে করাই দিতে চাই। সরকারি প্রাইমারি স্কুল 65,565টি, ইবতেদায়ী মাদ্রাসা 00, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 628টি, সরকারি দাখিল মাদ্রাসা 000, সরকারি স্কুল অ্যান্ড কলেজ 63টি, সরকারি আলিম মাদ্রাসা 0, সরকারি অনার্স কলেজ 4,446টি, সরকারি ফাজিল মাদ্রাসা 0, সরকারি বিশ্ববিদ্যালয় 54টি, মোড়ে মোড়ে বাপের নামে, বইয়ের নামে, ভাইয়ের নামে আছে। আর সরকারি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় 1টি, যা বিশ্ববিদ্যালয় যার ভাইস চ্যান্সেলর মহোদয় আজকে আমাদের সামনে উপস্থিত, 1টি মাত্র। সরকারি অনার্স কলেজ 198টি, সরকারি আলিয়া মাদ্রাসা 3টি, তাও সাইনবোর্ড আছে। কয়েকদিন আগে আপনি জানেন আমরা বলেছিলাম ওই সাইনবোর্ড খুলে ফেলবো শিক্ষক না দিলে। আল্লাহ রহম করুক, উনি থাকার কথা ছিল, আল্লাহ কবুল করছে। 22 জনকে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টকে মোবারকবাদ। বাকি শূন্যপদ যেন পূরণ হয় আপনাদের মাধ্যমে, দাবির মাধ্যমে। আর আমরা যে কয়টা কাজ করেছি সেটা আপনারা জানেন। মাধ্যমিক স্তরে ধর্ম শিক্ষাকে তাড়িয়ে দিয়েছিল পরীক্ষা থেকে, সেটা বহাল করাইছি। ফ্যাসিস্টের সাথে আমাকে নেয় নাই, কারণ জানে আমি জামাত প্রেম করি, আওয়ামী লীগের নিচে হাসিনার কাছে। পাঠ্যপুস্তক থেকে বানর তাড়াইছি এই দেশের আলেম ওলামা পীর মাসায়েখ সবাইকে নিয়ে। পাঠ্যপুস্তক আংশিক সংশোধন হয়েছে, মূর্তির ছবি ছিল ওইটা হয়েছে, ভিতরে কিছু হয় নাই। মঙ্গল শোভাযাত্রা ফরজ করে দিয়েছিল। আমরা এই দেশের আলেম ওলামা পীর মাসায়েখ নিয়ে, খতিবদেরকে নিয়ে দাঁড়িয়েছি। আপনাদের মাধ্যমে বিসি মহোদয় ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। মাধ্যমিক শিক্ষক হেডমাওলা ছিল, হেডমাওলা পদ বহাল করতে হবে। শিক্ষা সর্বস্তরে কোরআন শিক্ষা ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়ে আপনার বক্তব্য, সরকারের কাছে আপনাদের সুপারিশ কামনা করছি, কথা বলার অনুরোধ করছি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। মঞ্চে বরিষ্ঠ অতিথিবৃন্দ, দেশের স্বনামধন্য পণ্ডিতবর্গ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রাণের চেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের লালনকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের হায়াতদাতা, যিনি আমাদের মৃত্যুদাতা। এই যে কয়টা শব্দ বললাম, এই কয়টা শব্দের সাথে কিন্তু শুধু মুসলিম মিল্লাত জড়িত নয়, হিন্দুদেরও রিজিকদাতা আল্লাহ তাআলা, খ্রিস্টানদেরও মউদ্দাতা আল্লাহ তাআলা।
এই সকল কিছুর মালিকানা যার হাতে, অন্য ধর্মের লোকেরা এভাবে মানে না সেভাবে মানে, ক্রিয়েটর বলতে চায়, মানে গড বলে শব্দ চয়ন, গড শব্দ চয়ন করে তারা বুঝাতে চায় যে গড আছে। আমরা বলি আল্লাহ, এটার ক্রিয়েটর এবং গড দিয়ে এটার শব্দ চয়ন করলে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে আল্লাহর মর্যাদায় রাখবার জায়গাটা কিছুটা বুলণ্ডিত হয়। সে কারণে যে যাই বলুক, আল্লাহ কিন্তু নিজে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জুলাই আগস্টের আন্দোলনে তিনি যে বিয়াদিহিল মুলকের মালিক, এটা আমরা যারা স্বপ্ন দেখতাম 2041 সাল পর্যন্ত, আবার স্বপ্নে দেখতাম ইন্তেকাল পর্যন্ত, মানে ইন্তেকাল পর্যন্ত ইউ আর দি প্রাইম মিনিস্টার। অথবা কেউ কেউ বলে বেড়াইতাম 2041 সালের আগে কোন শব্দ নাই, একটা শব্দ ইউ আর দি প্রাইম মিনিস্টার। বিয়াদিহুল মুলকের যিনি মালিক তিনি কিন্তু সাফা করে দিলেন যে 41ও কারেক্ট না, ইন্তেকালও কারেক্ট না, কারেক্ট অনলি আল্লাহ এন্ড কারেক্ট অনলি আল্লাহ। তিনি কারেক্ট ছিলেন, তিনি কারেক্ট আছেন এবং তিনি বিলকুল বেশক অফকোর্স কারেক্ট থাকবেন। ইট ইজ রিয়েল ইনফরমেশন। সম্মানিত সুধী, ওস্তাদদেরকে সামনে রেখে কথা বলা আদবের খেলাফ। যতগুলি দাবি এখানে গোল টেবিল কর্তৃপক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ফোরাম, আমি চিঠিটা নিয়ে উপাধ্যক্ষ আব্দুর রহমান আমার টেবিলে গিয়েছিলেন পল্টনে। দুর্ভাগ্যক্রমে আমি তাকে চা খাওয়াতে পারি নাই, মানে আমি ছিলাম না সেদিন। ফলে চিঠি লিখে এসছেন টেবিলের, চিঠি পড়ে মুচকি মুচকি হাসলাম যে সংগঠনের নাম হচ্ছে অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম, আর দাবি দেওয়া হচ্ছে মানে আল্লাহ আলাদের দাবি দেওয়া। বিষয়টা কিন্তু এরকম। ধর্ম শিক্ষা শিক্ষক নিয়োগ দিতে হবে প্রাইমারি স্কুলে 65,000+। এটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কি ফাংশন? প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা কামিল মাদ্রাসার ভাদিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কি ফাংশন? মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা থাকতে হবে, এটি কামিল ডিগ্রি অনার্স কামিল মাদ্রাসার মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপালের কি ফাংশন? আমার কি খুব ভালো বুঝে আসে নাই। বুঝে আসছে একটা, আমার মনে হয় অধ্যক্ষ মাইনুদ্দিন এবং উপাধ্যক্ষ আব্দুর রহমান এবং তার ফোরাম, তাদের ফোরাম। সম্ভবত এই কথাটা মস্তিষ্কে পরিষ্কার হয়েছে যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার ধারণা যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলদের একটা মিশন ভিশন কিন্তু খুব পরিচ্ছন্ন ছিল। তাদের শব্দ চয়নের মাঝে এই শব্দটা খুবই পরিষ্কার ছিল। অনেক নবী রাসূলদের কথা তো বলার সুযোগ নেই। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, একজন নবী একজন রাসূল চমৎকার করে বললেন রব্বানা ওয়াবআথ ফীহিম, তুমি আমাদের কাছে, ওগো আমার মাওলা, তুমি আমাদের কাছে এমন রাসূল পাঠাও যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, 6666টা আয়াতে কারিমা মান ইখতিলাফ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এই আসমানি সায়েন্টিফিক গ্রন্থ আল কোরআনুল কারীম, বিজ্ঞানময় কিতাব আল কোরআনুল কারীম, এটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের হাতে থাকতে পারত, এই বিজ্ঞানময় কিতাব যদি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের হাতে থাকতে পারত, এই বিজ্ঞানময় ক্যাটালগ যদি আমাদের চিফ জাস্টিসের হাতে থাকতে পারত, এই কালামে হাকিমের এই 6666 আয়াতে কারিমার এই ধারা উপধারাগুলি যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর হাতে থাকতে পারত, সকল সমস্যার সমাধান নিশ্চয়ই দিতে পারে আল কোরআন।
গোলটেবিল বৈঠকের আয়োজক বৃন্দ, এইটা সম্ভবত সমুদ্র হয়েছে তাদের, এটা সম্ভবত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের। সে কারণে নাম হলো অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম, দাবি করছি ফাজিল ক্লাসে ছাত্র নাই, কামিল ক্লাসে ছাত্র নাই। আমি একটা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, মাদ্রাসায় গেলাম খোঁজ নিতে, ফাজিল ক্লাসে গিয়ে দেখলাম এখানে তো ভাইস চ্যান্সেলর মহোদয় হাজির, বললে তো আবার চাকরি চলে যাবে আমার। গিয়ে দেখলাম অনেকদিন থেকে এই ক্লাসে টোল যাওয়া লাগে না, বিকজ নবেন সাইডের খুব ময়লা হয়ে আছে। প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, ফ্যানটা চলছে না, লাইটগুলো অকেজো, সামনে লেখা আছে ফাজিল ফার্স্ট ইয়ার, ওই ক্লাসে লেখা সেকেন্ড ইয়ার, ওই ক্লাসে লেখা থার্ড ইয়ার। জিজ্ঞেস করলাম প্রিন্সিপাল সাহেবকে, প্রিন্সিপাল সাহেব জবাব দিলেন ফাজিল ক্লাসে পড়লে ছাত্রদের ক্লাসে আসতে হয় না। আলিম ক্লাসে কয়েকজনকে পাইলাম, খুবই মুশকিল ইনফরমেশন। আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ইসলামী আলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, খুব বিনয়ের সাথে বলবো, আপনার হাতের উপর হাত রেখে বলছি, আপনার দুটি পায়ের উপরে আমার দুটি হাত থেকে বলছি, আমি জানি না আমার বিনয়ের হাত আপনার পা পর্যন্ত পৌঁছত কিনা, খুব বিনয়ের সাথে বলছি, আপনারা যে চেয়ারে বসে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চমৎকার করে সাজাবার চেষ্টা করছেন, ইট ইজ পসিবল। আপনাদের যে মেধা, আপনার যে যোগ্যতা, আপনার যে আন্তরিকতা, তিনটি শব্দ বললাম, এই তিনটি শব্দের সমন্বয়ে বাংলাদেশের কামিল মাদ্রাসাগুলো, ফাজিল মাদ্রাসাগুলো, আলিম মাদ্রাসাগুলোকে ছাত্রদেরকে শ্রেণীকক্ষে এসে পড়াশোনায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য যত প্রকার নীতিমালা তৈরি করা দরকার আজকে গোলটেবিল বৈঠকে, সেই নীতিমালা তৈরির জন্য বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি। আর নাহলে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখন যারা আছেন, তারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল দেওয়ার লোক কিন্তু খুঁজে পাবেন না। ঢাকা কলেজ থেকে নিয়ে ঠিকই ঢাকা নিয়ে প্রিন্সিপাল বানাইতে হবে। ঢাকা কলেজের প্রিন্সিপাল, এর আগে দেবেন্দ্র কলেজের, ঢাকা কলেজের প্রফেসর, এর আগে দেবেন্দ্র কলেজের প্রফেসর, ইনি তো কামিল ক্লাসে বহুদিন থেকে হাদিসের ক্লাস নিতে পারছেন না, তিনি তো জালালাইন শরীফ পড়াচ্ছেন না দীর্ঘদিন থেকে। বিলিভ মি, আমার এই শব্দটা কারোর জন্য খুব বেশি পারফেক্ট হয়ে যেতে পারে, আমাকে ক্ষমা করবেন। কামিল ক্লাসে হাদিসের ক্লাস নেওয়ার জন্য, তাফসীরের ক্লাস নেওয়ার জন্য অবশ্যই দীর্ঘ দিন থেকে আলিম ফাজিলে যিনি নিয়মিত কিতাব মোতালা করেন, এমন মানের প্রথম শ্রেণী উলামায়ে কেরামদেরকেই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার জন্য নীতিমালা তৈরি করা দরকার। নীতিমালা যদি সমস্যা থাকে, নীতিমালা হাত দেওয়া দরকার। আমি মনে করছি নিশ্চয়ই তারা ভালো পড়াবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের প্রফেসর ঢাকার তামিরুল মিল্লাত প্রিন্সিপাল বানিয়ে দিলে নিশ্চয়ই তিনি ভালো পড়াবেন, কোনো সন্দেহ নাই। অনেক মেধাবী লোক হওয়া ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া যায় না, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু অনেক পড়াশোনা করে তামিরুল মিল্লাতের কামিলের ক্লাসে যাওয়া লাগবে, বায়ুল নাজাতের কামিল ক্লাসে যাওয়া লাগবে, এই মারুফ ভাইয়ের মাদ্রাসার, এই আমাদের মহিউদ্দিন ভাইয়ের মাদ্রাসার কামিল ক্লাসে ফাজিল ক্লাসে যেতে হলে অনেক পড়াশোনা করে যাওয়া লাগবে। আসলে আমি বলতে চাইলাম কি, আমি নিজেও জানি না, তো বলতে চাইলাম এটা যে খুব ক্রাইসিস, বাংলাদেশের ভালো মানের আলেমের ক্রাইসিস। কিছু বক্তা আছে চমৎকার বলতে পারে, অনর্গল বলতে পারে, কোরআন বিজ্ঞানময় গ্রন্থ নিয়ে ঘন্টার পর ঘন্টা, রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, দোয়া করছি। অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে চমৎকার বলছেন এখনো, কিন্তু কামিল ক্লাসে ফাজিল ক্লাসে পড়াবার জন্য এই যোগ্যতা খুব প্রয়োজন। কামিল ক্লাসে না আসলে ছাত্ররা কোত্থেকে এলে অর্জিত হবে? অনুরোধ করছি, একমত পোষণ করছি। গোলটেবিল বৈঠকে উপাধ্যক্ষ আব্দুর রহমান, আমি কথা বলার আগে অনেকগুলি কথা বলেছেন। মুদ্রা কথা হলো, এই বাংলাদেশটাকে যদি চমৎকার করে গুছাতে হয়, জুলাই আগস্টের সনদ একটা পেশ করা হয়েছে। যিনি মহামান্য চিফ অ্যাডভাইজার হলেন, তিনিও জুলাই আগস্ট না হলে কিন্তু কোর্টের বারান্দায় গিয়ে এতিম মানুষের মতো দাঁড়াইছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন, এতিম মানুষের মতো দাঁড়াইছিলেন। এবং লিফটে উঠানো হয় নাই তার কোর্টে, তাকে লিফটে উঠানো হয় নাই।
আমি মাননীয় চিফ অ্যাডভাইজারকে লক্ষ্য করে বলছি, আমি জানি আমার সাউন্ড তার কাছে পৌঁছবে এবং রাতে ঘুমানোর আগে পৌঁছবে। আপনি কিন্তু 12 তলায় কোর্টে উঠার সময় আপনাকে লিফটে উঠতে দেয় নাই। জুলাই আগস্ট না হলে আপনাকে হয়তো জেলখানায় 4 দেয়ালের ভিতরে বন্দি থাকা লাগতো। মাননীয় চিফ অ্যাডভাইজার, আমি গত 4 দিন আগে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে কথা হলো দীর্ঘ সময়, খুব মজা করে কথা বললেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুব মজা করে কথা বললেন। প্রফেসর মুজিবুর রহমান ভাই সেখানে ছিলেন, আমি ছিলাম, ডক্টর মাসুদ ভাই ছিলেন। ব্যাপারটা এরকম যে আমাদের হাত পা গুলি বাঁধা। আপনি প্রেস ক্লাবে এসে যদি হাত পা বাঁধা থাকে, প্রেস ক্লাবে এসে জাতির সামনে বলেন এই হাত পা বাঁধা হাত পা দিয়ে আমি শিক্ষা উপদেষ্টার চেয়ারে স্টাডি করতে চাই না, এনজয় করতে চাই না, বলবেন। যদি হাত পা বাঁধা থাকে কে বেঁধে রাখলো আপনাকে? বিনয়ের সাথে বলবো আজকে দাবিগুলো আপনি চমৎকার করে, আপনি সুন্দর একটা ডায়েরি ব্যবহার করেন। শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলছি, আমরা যেগুলো দাবি করেছি তিনি চমৎকার করে তার হাত দিয়ে, চমৎকার কলম দিয়ে, চমৎকার ডায়েরিতে নোট করেছেন, আমি দেখেছি, আমি সাক্ষী দিলাম। আজকের এই দাবিগুলি আপনার সেই সুন্দর ডায়েরিতে নোট করে আগামী অ্যাডভাইজার কাউন্সিলে, উপদেষ্টাদের কাউন্সিলে সবগুলি দাবি এক এক করে তুলে বাংলাদেশটাকে করাপশনের জায়গা থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। আর শুধুমাত্র পারে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বর্তমানে কথা বলতে পেরেছি সেই সমস্ত শহীদদের জন্য আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি যে সমস্ত ইসলামিক স্কলার ব্যক্তিবর্গ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব সহ যারা জেলখানায় পরম নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি। তারপর বিষয় আমি মনে করে দিচ্ছি মাথাবুড়ি চেয়ারম্যান মহোদয়কে, একটা কোটা আছে 10%। আপনার আলিয়া মাদ্রাসায় বোখারি পড়াতে হলে একসময় একজন চেয়ারম্যানকে দিয়েছিল বরিশাল বোর্ডে, হানিফ সাহেব, 10% কোটায়। 10% কোটায় অনেক প্রফেসর হয়েছে, সহযোগী হয়েছে। এখন তো আলিয়া বিসিএস থেকে এসে কে পড়াইতে পারবে কি জানি না, আল্লাহ জানেন, আপনারাও জানেন। আমার দাবি হচ্ছে ওই 10% কোটা থেকে নিয়ে মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে বিভিন্নখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়ানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আমি। এটা আমার দাবি মেলার ভিতরে নাই। আর নীতিমালা করার মধ্যে প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব, আজকে দাওয়াত দিয়েছিলাম প্রফেসর ডক্টর আরবি চেয়ারম্যান জুবাইর মোহাম্মদ রেসানুল্লাহ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিসি, আপনারা 3 জনই তো, আপনার মাধ্যমে সবার কাছে এই দাবিগুলো আমি জানাচ্ছি। কথা বলবেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর না বলে আমি মৌলানা বলি, মৌলানা ওবায়দুল হক, মৌলানা মিয়া মোহাম্মদ নুরুল হক, তিনি কিতাব পড়াইছেন, পড়াইতে পারে, আল্লাহ কবুল করে তার মাধ্যমে এই মাদ্রাসাগুলো পড়া চালু হোক। কথা বলছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, সঞ্চালক, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুব কম, এজন্য আমি কারোর নাম নিলাম না। বিস্তারিত বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুগে যুগে জীবন দিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ ছিলেন আলেম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের হাজার হাজার আলেমদেরকে গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসগুলো আমাদের থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে বিগত সময়ে। 1952 সালে ভাষা আন্দোলনে, 71-এ মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সর্বশেষ গত বছর জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবনে বিনিময়ে আমাদেরকে স্বাধীনভাবে, মুক্তভাবে, নির্ভয়ে, নির্বিঘ্নে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাতকে কবুল করুন, আমিন। মারহাবা চেয়ারম্যান মাদ্রাসা বোর্ড মহোদয়কে। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম, অনেক যদি না পেতাম তো এটা শুনতে পারতাম না, জাতীয় শুনতে পারতাম না। তো অনেকগুলো মাদ্রাসাকে কলেজ বানাইছে, যেমন হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়, হাম্মাদিয়া
মোহাম্মদিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, মহসিনিয়া মাদ্রাসা মহসিন কলেজ চট্টগ্রামে, তারপরে লাকসাম ফয়জিয়া মাদ্রাসা ফয়জুন্নেসা কলেজ, এরকম 1417টি মাদ্রাসাকে স্কুল কলেজে পরিণত। সর্বশেষ রাজশাহী হাই মাদ্রাসাটাকে ফ্যাসিস সরকারের এই যে লাস্ট কি যেন মেয়র, সে এটাকে স্কুলে পরিণত করেছে। এরকম আমার কাছে অনেক তালিকা আছে বিগত বছরগুলোতে রাস্তাগুলো কে দিচ্ছি। আপনার ইবতেদায়ী বিগত বছরগুলোর নীতিমালা ছিল না। এখানে দুইজন আছেন, ডক্টর হানিফ খান বেসরকারি ইউনিভার্সিটির, ডক্টর নজরুল মারুফ, আরো 2-3 জন ছিলেন। আমরা চেষ্টা করে হাবিবুর রহমান সাহেব থেকে শুরু করে একটা ভাঙ্গাচুরা নীতিমালা বানাই দেওয়ার পরে ক্ষমা কবি সাহেব আশা করে যেইভাবে হোক আপনারা একটা নীতিমালা পাস করাইছেন, ইবতেদায়ী ট্রেনে উঠছে, গন্তব্যে পৌঁছবে, আল্লাহ যদি আপনাদেরকে বাঁচা রাখে ইনশাআল্লাহ। হাজার হাজার আলিম ওলামার চোখের পানি আছে। 3বার ডান্ডার পিটান খাইছি, জেল থেকে একবার ডক্টর ইকবাল আর ডক্টর মাসুদ বের করে আনতেন। 23 সালে 4বার গেছি এই ইসলামী শিক্ষা আর ইবতেদায়ী শিক্ষা নিয়ে আন্দোলন করে। 4র্থবারে ডক্টর ইকবাল আর ডক্টর মাসুদ লঙ্গি পরে আমাকে পল্টন থানা থেকে আমাদের 23 জনকে বের করে আনছেন। বেশি মহোদয় অনেকগুলো কমিটিতে আছেন, দিনে চিৎকার রাতের কান্না, যদি আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা আর কিছু চাই না। আমরা চাই যদি জান্নাতে একটুটা জায়গা আমাদেরকে দেয়। আমি আব্দুর রহমান এই ওনাদেরকে নিয়ে সারা দেশে ধরতে আসি আর চিৎকার ময়দান থেকে আওয়াজ তুলাইছি, আমরা ইবতেদায়ী জাতীয় কলেজ চাই। এই মহল্লা মুসলমান করতে খাবারাই না, ওই রুমে ছোট সাহেব ছিলেন, টিচার ছিলেন, খাওয়াইছেন। আমরা 4টা এখানে ইবতেদায়ী নিয়ে সেমিনার করেছি। আমরা আরো করবো, আওয়াজ তুলবে, এই দেশের মুসলমান আওয়াজ তুলবে। বেশি মহোদয় কিভাবে শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বহল করা যায় একটু চেষ্টা করুন, একটু কারণ আল্লাহ জি কথা বলবেন। উপাচার্য আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর শামসুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, যিনি উপস্থাপন করছেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, এখানে উপস্থিত আছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আসলে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে এক ব্যক্তি গাড়ির মধ্যে সিগারেট খাচ্ছিল। তখন আরেক ব্যক্তি বলল যে আপনি ধূমপান করছেন কেন? গাড়ির মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ। তখন ধূমপাই জবাব দিল যে দেখেন পাশেই লেখা আছে অভিযোগ থাকলে চালককে বলুন। তো চলে গেছে, চালককে বলবে। বলার পরে চালক আরেকটা লেখা দেখিয়ে দিল, লেখা চলন্ত অবস্থায় চালককে বিরক্ত করবেন না। আসলে আমরা যারা এদেশে ইসলামী শিক্ষাকে পছন্দ করি, ইসলামী শিক্ষা চাই, মাদ্রাসার শিক্ষাকে মহব্বত করি, আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে আশাহত হই, কেউ দায়িত্ব নেয় না। মোবারকবাদ উপাচার্য মহোদয়কে। বন্ধুগণ, নামাজের সময় আমরা শেষ করব। কথা বলবেন আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, বিশেষ অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার, উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অধ্যক্ষ মহোদয় গণ। তাদের এই আলোচনায় একটি বিষয়ে স্পষ্ট, অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম আজকে এখানে যে দাবি দেওয়াগুলো
উপস্থাপন করেছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুই একটি বিষয় আমি আবার আপনাদের আলোচনার প্রেক্ষিতে পুনরায় একটু আলোচনা করতে চাই। এখানে একটি বিষয় হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 1 বছরের জন্য অবসরোত্তর ছুটি পান ওনারা।